আজকের এই শীতের সকালে মৃদু মৃদু সূর্যালোকের মধ্যে এই বিশাল সমাবেশ আমার মনে হয়েছে এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের যে বক্তব্যের মধ্যে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে আমার মনে হয়েছে কবি শামসুর রহমানের একটি কবিতা, তরুণ যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে দেশ রক্ষার জন্য ব্রাহ্মণবাড়ি আখাউড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এদের এগিয়ে যাওয়া আমার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা, ক্যানন টু ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন রাইট অফ দেম, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আমার মনে হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং অঙ্গ সংগঠন তিনটি আজকের এই নিজেরা একত্রবৃত্ত হয়ে পুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। মুন্না, নয়ন, জিলানি, আমাদের রাজীব হাসান, রাকিব এবং নাসিররা, এরা হচ্ছে তাদের সন্তান, বাংলা ভাষণের সন্তান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সন্তান, ওরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, ওরা দেশ নায়ক তারেক রহমানের সন্তান, আদর্শের সন্তান। এরা তো এই চেতনা তৈরি করেছেন আগে। আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আমার মনে হয়েছে এখনকার বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিলানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার, আমাদের নয়ন সেক্টর কমান্ডার, আমাদের রাজীব হাসান সেক্টর কমান্ডার, আমাদের নাসির সেক্টর কমান্ডার। এই সেক্টর কমান্ডারদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাচ্ছেন সীমান্তের দিকে। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমার মনে হয়েছে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা তারা যে অঙ্গীকার করেছে, আমার মনে হয়েছে সেই বিখ্যাত আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স। ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকারগুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আমার, আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, ওদের